একটা ফাইবারের মূর্তি আর তাকে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। এই মুহূর্তে তৈরি হচ্ছে কুমোরটুলিতে। কলকাতার এক পুজোয় অসুর হিসেবে গড়ে উঠেছে প্রাচীন মিশরীয় সভ্যতার এক রহস্যময় জাদুঘর। পরে তার কথাই উঠে এসেছে গ্রিক পুরাণেও। কি সেই মূর্তি দেখুন। ব্যাফোমেট, গ্রিক নাইট যোদ্ধারা যার উপাসক। কথিত আছে অনেক সময় শুধু শক্তি বা রণকৌশলে যুদ্ধ জেতা যায় না, প্রয়োজন হয় তৃতীয় শক্তি। জাদুবিদ্যার সেই জাদুবিদ্যার দেবতা ব্যাফোমেট। রহস্যময় এই দেবতা মধ্যপ্রাচ্যের দেশে প্রতিকূল পরিবেশে ভারসাম্যের প্রতীক। 7 সাগর 13 নদী পেরিয়ে সেই ব্যাফোমেট এবার কলকাতার দুর্গাপুজোয়। দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজ পেয়েছে, তো সেই জন্য সারা পৃথিবীর নজর থাকে কুমারটুলির দিকে। কুমারটুলিতেই যেহেতু বিদেশের মেনলি ঠাকুরগুলো যায়, তো সেই জন্য আমরা দুর্গা ঠাকুরকে নিয়ে ওইভাবে এক্সপেরিমেন্ট করতে পারি না। তার কারণ তারা সবসময় চায় ট্র্যাডিশনাল ঠাকুরই চায়। তো আমরা তাদের বলি যে অন্য কিছু একটু করি, তারা বলে অসুরকে নিয়ে যদি করে দেন একটু, তো সেই হিসেবে অসুরকে নিয়েও করা হয়। আগেরবারও হয়েছিল, এবারও হচ্ছে। ব্যাফোমেট এই ফাইবারের মূর্তি এবারের পুজোয় টক অফ দ্য টাউন। এতদিন কুমোরটুলিতে প্রতিমা তৈরি হয়েছে মাটি দিয়েই, তবে ফাইবারের মূর্তি তৈরি শুরু হয়েছে বছর 25 আগে। 2 দশক আগে 2000 সালে ব্রিটেনের কার্ডিফে প্রথম ফাইবারের দুর্গামূর্তি পাঠিয়েছিলেন মিন্টু পাল। এরপর সল্টলেক এফটি ব্লকে 2011 সালে তিনি 62 ফুট উঁচু ফাইবারের দুর্গা প্রতিমা বানান। সেটা ছিল সেই বছরের অন্যতম জনপ্রিয় পুজো। এখানেই না থেমে মিন্টু পালের তৈরি সব থেকে বড় দুর্গা 2015 সালে কলকাতা দুর্গাপুজোর জৌলুস বাড়িয়ে দেয়। প্রতিমার উচ্চতা ছিল 90 ফুট। কুমারটুলি মৃৎশিল্পের হাবের বয়স 250 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু কুমারটুলি ফাইবারের মূর্তি করার কাজ শুরু করেছে আজ থেকে আনুমানিক 25-26 বছর আগে। আর এই কাজে কুমারটুলির একাধিক শিল্পী নিজেদের দক্ষতাকে একেবারে তুঙ্গে নিয়ে চলে গেছেন বিগত 10-12 বছর ধরে। তাদের মূর্তি ক্রমাগত যেতে শুরু করেছে বিদেশে। সেই ফাইবার শুধুমাত্র দুর্গার মধ্যে সীমাবদ্ধ না রেখে এবার অসুরের ক্ষেত্রেও প্রয়োগ করার কাজ শুরু হলো কুমারটুলিতে। সেই মিন্টু পাল কুমোরটুলির আঙিনায় নবাগত এই ব্যাফোমেট নিয়ে কি বলছেন। ফাইবার গ্লাস আবিষ্কার হওয়ার পর কিন্তু আমরা বিদেশে প্রচুর মা দুর্গা প্রতিমা, কালী প্রতিমা, এরকম বহু প্রতিমা কিন্তু বিদেশে পাঠাতে পারছি, কারণ এটা খুব হালকা এবং খুব স্ট্রং, যার জন্য বাইরে নিয়ে যাওয়ার পক্ষে খুবই সুবিধে। ফাইবারের ওপর আমরা কালার করে সেই জীবন্ত ব্যাপারটা নিয়ে আসি। সবই তো জানা হলো, কিন্তু কোন মণ্ডপে ঝড় তুলবে ব্যাফোমেট, সেই উত্তরটাও জাদু ম্যাজিকের মতোই রহস্যে ঠাসা। কুমারটুলি এর আগেও একাধিক বিতর্কিত অসুর তৈরি করেছে। কুমারটুলির একাধিক শিল্পী করোনা কালে তৈরি করেছেন করোনা আসুর, ভাইরাস আসুরও তৈরি হয়েছে। এরকম বিভিন্ন অসুর নিয়ে এক্সপেরিমেন্টের মধ্যে এবার সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি ঝড় উঠেছে যে মূর্তিকে ঘিরে, সেই মূর্তি রয়েছে আমার ঠিক পেছনে। এখন সব থেকে বড় চমক, সব থেকে বড় প্রশ্ন, এই মূর্তি শেষ পর্যন্ত কোন পুজো মণ্ডপে গিয়ে দেখতে পাবেন দর্শক। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।